সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অনেক রক্তপাতের মধ্য থেকে আমাদের এই শ্রমিকেরা যখন শ্রম দিবসকে সার্থক করতে পেরেছেন, তারপরেই আমরা এই মে মাসে শ্রমিক দিবসটা পালন করে থাকি এবং এটা বিশ্বসম্মত এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আর এই শ্রমিক দিবস উপলক্ষে কিন্তু আজ আমরা এখানে উপস্থিত হয়েছি সকলে। আর এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন যারা করেছেন সোনার বাংলা ফাউন্ডেশন, এদের সঙ্গে আমি আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো সর্বপ্রকার সাহায্য সহযোগিতা নিয়ে। আর আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা নেতৃত্ব সম্পর্কে কিছু বলেছি। তো মূল বিষয়টা হলো যে শ্রমিক এবং মালিক পক্ষ উভয়ের মধ্যে সামঞ্জস্যতা, উভয়ের মধ্যে পারস্পরিক সমঝোতা, এটা বড্ড অভাব, খুবই অভাব। আর এই অবজনিতের কারণে মালিক পক্ষ লাভবান হতে পারে না, শ্রমিক পক্ষ লাভবান হতে পারে না। সুতরাং এই উভয়ের মধ্যেকার যে বৈষম্য, এটা দূর করা উচিত। যদিও এটা সেই 1886 সালের আগে থেকে, অনেক আগে থেকে হয়ে আসছে এবং এখন এটা চলমান। এখনো এর নিরসন করতে কোনো রকম ভালো পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকারিভাবে একটা পারস্পরিক সমঝোতার ব্যাপারে আলাপ করেছেন। এটা জানি না কতটুকু একটা ফলপ্রসূ হবে। তো আমরা আশা করবো যে শুধু বাংলাদেশে ওয়ার্ল্ডের সমস্ত জায়গায় এটা যেন একটা সুন্দর বৈষম্যহীন একটা বিষয় যেন এসে দাঁড়িয়ে যায়। আর বিভিন্ন সেক্টরে মালিক পক্ষদের উচিত যে তাদের একটা মনিটরিং সেল করা, একটা কমিটি গঠন করা, যেখানে তারা শ্রমিকদের সাথে সবসময় লিয়াজোন মেনটেন করবে। এটা করলে আরো ভালো হয় এবং শ্রমিকদের কি সুবিধা, তাদের কি অসুবিধা, তারা কি চায়, তাদের মৌলিক দাবি কি, এগুলো নিয়ে আলাপ করা প্রয়োজন এবং এগুলি সেই কমিটি মনিটরিং করবে। এতে কিছুটা ব্যবধান মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে কমে আসবে। আমরা আশাবাদী যে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষে এই বৈষম্যটা যেন ধীরে ধীরে কেটে যায়। অর্থাৎ মালিক পক্ষ, শ্রমিক পক্ষ ভাই ভাই, এই জিনিসটা যেন আমাদের সারা পৃথিবীতে এটা যেন প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ সবাইকে। এই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। টিচাররাই থাকে, আজকে মনে হয় যেন সবাই একটা সংমিশ্রণ এখানে আছে। আমি ঢুকতেই শুনতেছিলাম সাংবাদিকরা শ্রমিক। শ্রম তো সবাই করে, রাষ্ট্রপতি যে কাজ করে এটাও একটা শ্রম, প্রাইম মিনিস্টার যে কাজ করে সেইটাও একটা শ্রম, স্পিকার যে কাজ করে তাও শ্রম, বিচারপতিরা যা কাজ করে তাও শ্রম, মন্ত্রীরা যা কাজ করে প্রত্যেকেই শ্রম দেয়। শ্রমিক আর মালিকের মধ্যে অনেক তফাৎ। এই জন্য যারা আমাদের দেশে গার্মেন্টস শিল্প কিন্তু ছিল না আগে, খুব কম। আপনার ওই 71 সনের আগে হয়তো বাড়িঘরে ছিল, 71 সনের পরেও বাড়িঘরে হয়েছে, যার 2তলা বিল্ডিং আছে, 1তলায় গার্মেন্ট, 2তলায় তিনি থাকতেন। এই রকম ছিল। এই জন্য প্রায় দেখতেন আগুন লাগলে নিচে আক্রান্ত থাকতো, শ্রমিকটা পড়ে মারা যেত, বের হইতে পারতো না। কি কারণে? বিভিন্ন কারণে ওটা তারা থাকতো। এখন আর সেই অবস্থাটা নাই। এখন গার্মেন্টস বড় বড় জায়গা হয়েছে, ঢাকা থেকে অনেক সরেও গেছে, পরিবেশ কিছুটা ভালো হয়েছে। তবে শ্রমিক 1886 খ্রিস্টাব্দে যে আন্দোলন, সেটা 1886-তে আরম্ভ হয় না, আরো 100-150 বছর আগে হয়েছিল, কিন্তু তারা শ্রমিকরা সাকসেসফুল হয় না, তারা টিকতে পারে নাই। 86-এর সঙ্গে আন্দোলন একটু বড় ছিল। একজন বলছেন যে পুলিশ মারা গেছিল, পুলিশ মারা না গেলে কিন্তু এত এই অবস্থাটা হয় না। পুলিশ 5-6 জন মারা গেছিল বোমা ফাটায়, আর শ্রমিক কিছু মারা গেছে। কজন মারা গেছে হিসাব নিকাশ তেমন নাই। মামলা হয়েছিল, মামলায়
জেলে থাকতেই একজন মারা গেছে, ৬-৭ জন মতো আসামি ছিল, বাকিদের বিচার হওয়ার পরে বাসে